الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي بسند حسن যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আজকের এই জুমার দিনে তার মেহমান হয়ে তার ঘরে আজকের এই খুতবাতে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জীবনে। একটা সহজ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুহাসাবাতুন নফস বা নিজের মনের হিসাব নেওয়া, বা সহজভাবে বললে আত্মসমালোচনা। মানুষের
উপরে যত ইবাদত বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আত্মসমালোচনা করা। এটা হচ্ছে অন্তরের ইবাদত। আমরা যেমন শারীরিকভাবে ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আমরা অর্থ দিয়ে আল্লাহর দাসত্ব করি, অনুরূপভাবে অন্তরেরও কিছু ইবাদত আছে, চিন্তার কিছু ইবাদত আছে। সেটা হচ্ছে আত্মসমালোচনা। এটা অন্তরের মাধ্যমে, চিন্তার মাধ্যমে এই ইবাদত করতে হয়, যে ইবাদতটা আল্লাহ তাআলা বান্দার উপরে আবশ্যক করে দিয়েছেন। দুনিয়ার পথে চলতে ফিরতে, যাপিত জীবনে আমরা অন্যের সমালোচনা খুব করতে পারি। চার স্টলে, সোশ্যাল মিডিয়ায়, কমেন্টের বক্সে আমরা অন্যের সমালোচনা করতে কখনোই পিছপা হই না। মানুষের সমালোচনা করে না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া খুবই কঠিন। অথচ আল্লাহ তাআলা এই সমালোচনাকে হারাম ঘোষণা করেছেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মানুষের টাকা আত্মসাৎ করা, দুর্নীতি করা, রাহাজানি করা, এগুলোর চেয়েও মারাত্মক পাপ হচ্ছে গীবতের পাপ, তোহমতের পাপ। গীবতের পাপ সুদের চেয়েও ভয়াবহ পাপ, হাদিস দ্বারা প্রমাণিত। এই পাপটা আমরা হরহামেশা করছি, অন্যের সমালোচনা, যেটা করতে ভালো লাগে আমাদের, এই সমালোচনা আমরা হরহামেশা করে থাকি। কিন্তু যেই সমালোচনা আল্লাহ তাআলা আমাদের উপরে বিধান দিয়েছেন, ফরজ করেছেন, সেটা হচ্ছে নিজের সমালোচনা করা, নিজেই নিজের দোষ ত্রুটি খুঁজে বের করা, নিজেই নিজের দোষ ত্রুটিগুলো যাচাই বাছাই করা। এই সমালোচনা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এটাকে বলা হয় মুহাসাবাতুন নফস, নফসের হিসাব নেওয়া, নফসের হিসাব নেওয়া। আল্লাহ রাসূল এই ব্যাপারে, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের কিতাবগুলোতে এই ব্যাপারে চ্যাপ্টার রয়েছে, সালাফরা এই বিষয়ের উপরে বই লিখেছেন। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলেছেন, এই মুহাসাবাকে যেটাকে বলা হয় আত্মসমালোচনা বা আত্মসমীক্ষা বা সেলফ ক্রিটিসিজম, সেলফ অ্যাকাউন্টেবিলিটি, ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার বিশ্বনন্দিত কিতাব আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন কিতাবের মধ্যে বলেছেন যে মুহাসাবা হচ্ছে আইয়াতাসাফফাহাল ইনসানু ফীমা সাদারা মিন আফআলি নাহারিহি, আইয়াতাসাফফাহাল ইনসানু ফী লাইলাতিন মা সাদারা মিন আফআলি নাহারিহি। একজন মানুষ রাতের বেলা চিন্তা ভাবনা করবে, সময়ের পাতাগুলো উল্টে উল্টে দেখবে যে দিনের কোন কোন কাজগুলো সে করেছে। ফাইন কানা মাহমুদান আমদাহু আতবাহু বিমা শাকা লাহু, যদি দেখে আজকের দিনের এই কাজটা আমার ভালো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ওই কাজটা ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে সৌকর্যের সাথে যেন ওই কাজগুলো করা যায়, সে ব্যাপারে সে দৃঢ় সংকল্পবদ্ধ হবে। ওয়াইন কানা মাযমুমান, আর যদি দেখে আজকে রিকশাওয়ালার সাথে একটু খারাপ বিহেভ করা হয়েছে, আজকে আমার যে অধীনস্থ যে লোকটা কাজ করে তার উপর একটু দুর্ব্যবহার করা হয়েছে, অথবা আজকে আমার চোখের খেয়ানত করা হয়েছে, আজকে আমার হাতের খেয়ানত হয়ে গেছে, আজকে আমার যে কোনো ধরনের একটা পাপ হয়ে গেছে, আমি জিহ্বার খেয়ানত করে ফেলেছি, কারো সমালোচনা করে ফেলেছি, গীবত করেছি। যখনই দেখবে যে সে কোনো ভুল ত্রুটি করে ফেলেছে, ইস্তাদরাকাহু ইন আমকানা, সাধ্য অনুযায়ী সে আগামী ওটা থেকে বিরত থাকবে, এবং আগামীতে যেন এই পাপটা তার মাধ্যমে যেন না হয়, ওই গর্তে যেন সে আবার না পড়ে, এই ব্যাপারে সে দৃঢ় সংকল্পবদ্ধ হবে। এটার নামই হচ্ছে মুহাসাবা। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের প্রথম খণ্ডে 170 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন, মুহাসাবা হচ্ছে, আত্মসমালোচনা হচ্ছে একজন মানুষ তার জন্য ফরজ ইবাদত কোনগুলো, তার নফল ইবাদত কোনগুলো, তার কি কি কাজ করা প্রতিদিন উচিত, আর কি কি কাজগুলো অনুচিত,
কোন ভুলগুলো তার মধ্যে হরহামেশা হয়ে যাচ্ছে, এগুলো সে মনের চোখ দিয়ে ফাইন্ড আউট করবে, এগুলো সে যাচাই বাছাই করবে, এবং যেগুলো আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ এগুলো থেকে সে নিজেকে সর্বতভাবে বিরত রাখবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে সে নিজেকে ব্যস্ত রাখবে। এটাই হচ্ছে মুহাসাবা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাশরের 17, 18 এবং 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ শুধু বেশি বেশি নেক আমল করা না, যেটা আমরা বুঝি যে কয়েকবার করে হজ করলাম, কয়েকবার করে উমরা করলাম, আর দান সাদকা করলাম, তাহাজ্জুদ আদায় করলাম, কিন্তু এদিকে পাপের কাজ চলতেই আছে। এর নাম পরহেজগারিতা নয়। পরহেজগারিতার মূল মন্ত্র হচ্ছে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকতে পারা। প্রকাশ্যে গোপনে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি অন্তরের মধ্যে জাগিয়ে রাখতে পারার নামই হচ্ছে তাকওয়া। কেউ যদি শুধু ফরজ ইবাদতগুলো করে দেয় আর আল্লাহর অবাধ্যতা থেকে, হারাম থেকে, কথা কাজ ইনকাম থেকে যদি সে বিরত থাকে, সে পরহেজগার। আর কেউ হারাম কাজও চলতে আসে, এদিকে তাহাজ্জুদ আছে, এদিকে মোটা মোটা অঙ্কের দান সদকা আছে, আবার হালাল হারাম মিলেমিশে একাকার আছে, এই ব্যক্তি আদৌ পরহেজগার নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, তোমরা প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করো। ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক আত্মাকেই দেখতে হবে, সে যেন দেখে মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য সে কি প্রেরণ করছে। পরকালে ভালো থাকার জন্য, তার কবরটাকে সুসজ্জিত করার জন্য, জান্নাতের একটা আসন বরাদ্দ করার জন্য সে কি ইনকাম করলো, নেকির ইনকাম কতটুকু, তার পাথেও কতটুকু সঞ্চয় করলো, সেজন্য অবশ্যই এটা দেখে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করো, কি না করো, কি দেখো, কি শোনো, আল্লাহ সবই জানেন। আল্লাহ সবই জানেন। রাতের অন্ধকারে হোক, নির্জন জায়গায় হোক, তোমরা কোথায় যাও, কি করো, কি খাও, কি দেখো, কি ঘ্রাণ নাও, কি বলো, আল্লাহ সবই জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা ওই হতভাগ্যদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে স্মরণ করতে তার মনে থাকে না, আজান হয়ে যাওয়ার পরেও তার মসজিদে যেতে মন ওই রকম ভাবে আগ্রহী হয়ে ওঠে না, কোরআন তেলাওয়াতে আগ্রহ আসে না, আল্লাহর কালামে সে তৃপ্তি খুঁজে পায় না, দোয়া পড়তে সে ভুলে যায়, দোয়া পড়তে ভুলে যায়, খাওয়ার শুরুতে, বাথরুমে ঢোকার শুরুতে, মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, অফিসে বসার সময়, অফিস থেকে বের হওয়ার সময়, বাড়ি থেকে রওনা দেওয়ার সময়, বাড়িতে ঢোকার সময় আল্লাহর নাম তার স্মরণ হয় না। যারা আল্লাহকে ভুলে গেছে, তোমরা তাদের মতো হইও না। আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ফাআনসাহুম আনফুসাহুম, যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মভোলা করে দিবেন। আত্মভোলা করে দিবেন এর অর্থ হচ্ছে তোমার জন্য কোনটা ভালো সিদ্ধান্ত, তোমার জন্য সেটা কোনটা মন্দ, এই ডিসিশন মেকিং এর পাওয়ার আল্লাহ তাআলা তোমাকে দিবেন না। তুমি নিজের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবা নিজের অজান্তেই, নিজের সন্তানের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবা নিজের অজান্তেই। নিজের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, এই বাস বিচার করার যে যোগ্যতা, যে নিয়ামত, আল্লাহ ওটা ছিনিয়ে দিবেন কেউ যদি আল্লাহকে ভুলে যায়। আর যারা আল্লাহকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে পাপাচারী, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে পাপিষ্ট। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে সাহালাবিতে ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাআল উলামাউ আলা উজুবি মুহাসাবাতিন নফস ফিমা সাদারা মিন আফআলি নাহারি আলা উজুবি মুহাসাবাতিন নফস ফিমা সাদারা মিনাল আমাল ওয়া ফিমা ইউস্তাকবালু মিনহা।
এই আয়াতের মাধ্যমে ওলামায়ে কেরাম ইজমা করেছেন, ওলামায়ে কেরামের ঐক্যমত্য হয়ে গেছে যে মুহাসাবা করা, নফসের হিসাব নেওয়া, আত্মসমালোচনা করা বান্দার উপরে ফরজ করা হয়েছে। কিসের ব্যাপারে? অতীতের যে আমলগুলো হয়ে গেছে এই ব্যাপারে বান্দা মুহাসাবা করবে, নফসের হিসাব নিবে, চিন্তা ভাবনা করবে, এবং ভবিষ্যতে তার ইমানের, আকীদার এবং আমলের প্ল্যানিং কি, ভবিষ্যতের কাজের ব্যাপারেও মুহাসাবা করা তার উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং করি, তাই না? ফিউচার প্ল্যানিং, যে আমরা 10 বছর পর ব্যবসাটাকে কোন পর্যায়ে দেখতে চাই, তারপরে আমার সন্তানের জন্য জমি কিনলাম, বাড়িটা একটু বড় করে করলাম, তারপরে হচ্ছে মানে আরো কত কিছু সন্তানের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করে দিলাম, যেন ভবিষ্যতে সে বড় হলে তার যেন কোনো সমস্যা না হয়। সন্তানকে ঘিরে, স্ত্রীকে ঘিরে, ব্যবসাকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে আমরা ফিউচার প্ল্যানিং করি, অথচ আমি কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। এই ফিউচার প্ল্যানিং আল্লাহ তাআলা অতি প্ল্যানিং, এটা কিন্তু অপছন্দ করা হয়েছে ইসলামে। যখন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে, তখন সে মৃত্যুকে দূরবর্তী ভাবে, তখন সে আমলে গাফলাতি করে বসে। কিন্তু বান্দা যদি এই দৃঢ় বিশ্বাস যদি রাখে যে কোনো মুহূর্তে আমাকে আল্লাহর পানি জমাতে হবে, তাহলে সে আমলে সে তৎপর হয়ে উঠবে, উদ্যমী হয়ে উঠবে। আমরা ব্যবসার ক্ষেত্রে, চাষাবাদের ক্ষেত্রে আমরা যেই প্ল্যানিংগুলো করি, যে এত টাকা ইনভেস্ট করলাম, মুনাফা আসবে এতটুকু, সেগুলো দিয়ে এই ব্যবসাতে লাগাবো, এটা করব, সেটা করব। কিন্তু আমরা এই প্ল্যানিংগুলো করি রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, সালাতের মধ্যে, রাস্তাঘাটে চলতে ফিরতে। এই প্ল্যানিংগুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, কিন্তু আমাদের মধ্যে এই চিন্তাগুলো আসে না, আমার মাধ্যমে তো এই পাপ কাজটা হামেশা হয়ে যায়, আমার এই পাপ কাজ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? আমার যদি এখন মরণ হয়ে যায়, তাহলে আমি কবরের সওয়াল জবাবের কি উত্তর দিতে পারবো? আমার কবরটা কি আলোকিত হবে নাকি জাহান্নামের টুকরা হয়ে যাবে? আমি কি একজন জান্নাতি মানুষ নাকি একজন জাহান্নামী মানুষ? আমার যে টুটা ফাটা আমল, এই আমল নিয়ে কি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো? বিশ্বাস করুন, মানুষ যদি এই চিন্তা ভাবনাকে যদি একটু অন্তরে ঠাঁই দেয়, তার জীবন সফলতার পানে ডানা মেলবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, তুমি শুধু অতীতের না, অতীতের পাপের ব্যাপারও, আমার যৌবনকালে আমি কত পাপ কাজ করেছি, আমার এই গতকালকে আমার কত ভুলগুলো হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে এত বেশি সময় দিচ্ছি কেন আমি, যেটা আমার প্রয়োজনও নেই, সেটা দেখতে দেখতে আমার সময় চলে যাচ্ছে। ওই সময়টা তো আমি আল্লাহর জিকির করতে পারতাম, ওই সময়টা 2 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারতাম। কে কোথায় ঘুরতে গেছে আর আমি সেটা লাইভ দেখছি, সেটাতে আমার কোনো উপকার নাই, না আমার আছে কোনো ইনকামের উপকার, না আছে আমার কোনো শারীরিক উপকার, না আছে আমার কোনো স্বাস্থ্যগত উপকার, অথচ আমরা টাইম কিলিং করছি। এই যে মুহাসাবা যদি কোনো বান্দা না করে, তার ভুল ত্রুটিগুলো আদৌ সে নিজে ধরতে পারবে না। মানুষ কিন্তু নিজের ভুল ধরতে পারে না। এজন্য মানুষ যখন আত্মসমালোচনা করে, তখন এই ভুলগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 2459 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক সেই ব্যক্তি, মান কাইয়াসা নাফসাহু। এই মান কাইয়াসা নাফসাহু এর অর্থ ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন, মান হাসাবা নাফসাহু ক্বাবলা ইউহাসাবা ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন তার তার আমলগুলো তো ওজন করা হবে মিজানের পাল্লাতে, তার আমলগুলো ওজন করা হবে। কিয়ামতের দিন তার আমলগুলো ওজন করার আগেই দুনিয়াতে সেই নিজের আমলগুলো ওজন করে দেখে, আমার জীবনের ভুলগুলো কতটুকু, আমার আমলগুলো কতটুকু। সেই নিজেই নিজের পাপগুলো, নিজের নেকিগুলো ওজন করে, নিজেই নিজের নফসের হিসাব গ্রহণ করে। এ হচ্ছে খুবই চালাক ব্যক্তি। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির ব্যাপারে উত্তম প্রস্তুতি গ্রহণ করে। এই দুইটি বৈশিষ্ট্য আছে যার, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ। দুনিয়াবি জিন্দেগি আমাদের
কয়দিনের। আমাদের যদি টাকা পয়সা ধন দৌলত মানে দুনিয়ার বাদশাহও যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা এই দুনিয়াটাকে পুরোপুরিভাবে আমরা ভোগ করতে পারবো না, এটা সম্ভব না। দেখেন, সবচেয়ে সুখী মানুষকে আপনি প্রশ্ন করেন, তার কোনো একটা অপূর্ণতা আছেই অপূর্ণতা। এই পৃথিবীতে 100% কেউ পূর্ণ সুখী নয়, যে কোনো দিক দিয়ে তার অপূর্ণতা আছে। আল্লাহ তাআলা একদিক দিয়ে দিয়েছেন, তো অন্য দিক দিয়ে তার ঘাটতি আছে। এই পৃথিবীতে কেউ পূর্ণাঙ্গ 100% সুখী নয়, কিন্তু সুখী হওয়ার জায়গা হচ্ছে আখিরাত। তার মধ্যে আবার শারীরিক রোগ ব্যাধি, বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ক্ষমতা কমে যাওয়া, আরও কত কিছু আছে মানুষের জীবনে। এই 60-70 বছরের জন্য আমরা কত রঙিন স্বপ্ন দেখি। এই ধরুন যে যদি আমরা হজে যাই 1 মাসের সফর, অথবা যদি উমরাতে যাই 15 দিন অথবা 1 সপ্তাহের সফর, তার জন্য কত প্রস্তুতি, আত্মীয় স্বজনকে মেহমান করে দাওয়াত করা, সবার কাছে দোয়া নেওয়া, বন্ধুর কাছে ফোন করা, বন্ধু যাচ্ছি হজে যাচ্ছি, একটু দোয়া করিও যেন আমি সহি সালামতে ফিরে আসতে পারি, খালা দোয়া করেন, ফুপু দোয়া করেন। হজে যাচ্ছি, তার মধ্যে কত কেনাকাটা, ওখানে গিয়ে যদি কোনো ওষুধ লাগে সে ওষুধ আগে থেকেই মানে দেশ থেকে কিনে নেওয়া যাওয়া, যদি সুই সুতা লাগে একদম ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে সবই আমরা দেশ থেকে কিনে নিয়ে যাই। কয়দিনের সফর? মাত্র 1 মাসের সফর। আর এই হজের সফরের জন্য কেউ তো একটা দীর্ঘ প্রস্তুতি নিয়ে থাকেন, আগে থেকে টাকা জমানো, ওখানে গিয়ে কি করব না করব। আমরা 1 মাসের সফরের জন্য কত প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু আখিরাতের যে চিরদিনের জন্য যে সফরে চলে যেতে হবে, ওই সফরের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু প্রস্তুতি আমরা নেই। আমরা কাকে চালাক ভাবি যে টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারে, কিভাবে ব্যবসা করতে হয় সব পলিসি তার জানা আছে, দলিলের মারপ্যাচ খুব ভালো জানে, কোন ব্র্যান্ডের জিনিস ভালো কোন ব্র্যান্ডের জিনিস খারাপ খুবই ভালো চেনে, মাশাআল্লাহ টেকনোলজিতে খুবই দক্ষতা, চালাক। আমরা এগুলোকে চালাক মনে করি, কিন্তু রাসূলের ভাষায় চালাক মুমিন হচ্ছে সেই যে আখিরাতের ব্যাপারে সবসময় তৎপর। তাকে দেখতে হয়তোবা হাবা গোবা টাইপের মনে হতে পারে, তার কাপড়টা হয়তোবা কুচকানো, তার হয়তোবা চুলগুলো অত পরিপাটি নয়, তার চেহারাগুলো হয়তোবা ওই রকম কামনীয় নয়, কিন্তু তিনি আখিরাতের পাগল, তিনি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুনিয়ার মানুষ কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ওই দিকে তার কোনো চিন্তা ভাবনা নেই, সে আখিরাতের পানে তার 2 চোখ ফেলে সে আখিরাতের পানে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, সবচেয়ে অথর্ব অক্ষম ব্যক্তি সেই মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি প্রবৃত্তি অনুযায়ী চলে, মন যা চায় তাই করে। মন চাচ্ছে একটু ফেসবুকিং করি 1 ঘন্টা ধরে, রিলস দেখতে দেখতে মন চাচ্ছে করলাম, মন চাচ্ছে একটু গান শুনলাম, মন যাচ্ছে একটু ঘোরাঘুরি করি করলাম, মন যাচ্ছে একটু যা চাচ্ছে মন যা চাচ্ছে তাই করে। আর ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে মিথ্যা আশা করে, নেক আমলের খোঁজ খবর নাই, আকীদা ঠিক নাই, জান্নাতি হওয়ার আশা করে, মা বাবার সেবা নেই, সালাদ সিয়াম নেই, বলে যে আমার মায়ের দোয়া আছে আমার উপরে, আমার মায়ের দোয়া আছে। যার সালাদ নাই, মায়ের দোয়া তার কি কাজ করবে? মায়ের দোয়া তার কি কাজ করবে? যার আকীদা ঠিক নাই, তার মায়ের দোয়া কাজ করবে? হ্যাঁ, নেক আমল করতে হবে, তারপর আল্লাহর কাছে আশা করতে হবে, আল্লাহ আমি এই নেক আমল করছি, এর মাধ্যমে আমি আল্লাহর কাছে কিছু চাই। নেক আমল না করে, আল্লাহর আনুগত্য না করে মিথ্যা দাবি করা, এই যে বর্তমান সময়ে যারা মুশরিক তারাও নিজেদেরকে বলে তৌহিদি জনতা, এটা হচ্ছে আল্লাহর প্রতি মিথ্যা আশা করা। যার আকীদা ঠিক নেই সে কখনোই তৌহিদি জনতা হতে পারে না। আল্লাহর কাছে মিথ্যা আশা যারা করে আর যারা প্রবৃত্তি অনুযায়ী চলে, মন যা চায় তাই করে, আল্লাহ রাসূল তাদের বলছেন এরা অথর্ব, এরা অযোগ্য, এরা হচ্ছে সবচেয়ে অক্ষম ব্যক্তি। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি বুদ্ধিমান মুমিন হতে চাই, এই দুনিয়াবি জিন্দেগি 60-70 বছরের জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে লক্ষ কোটি 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 বছরের জিন্দেগি, যে জিন্দেগিতে কোনো অশান্তি নেই, কোনো মানসিক রেশারেশি নেই, কোনো পেশাব পায়খানার প্রয়োজন হয় না, যেখানে কোনো নোংরামি নেই, যেখানে কোনো ময়লা আবর্জনা নেই,
যেখানে কোনো অসুস্থতা নেই, যেখানে ব্যবসার চিন্তা ভাবনা নেই, সন্তানকে বড় করে কি হবে না হবে সেই চিন্তা ভাবনা নেই, বিয়ে শাদীর চিন্তা ভাবনা নেই, ক্যারিয়ার গঠনের চিন্তা ভাবনা নেই, পড়াশোনা করার চিন্তা ভাবনা নেই, ইবাদত বন্দেগীরও চিন্তা ভাবনা নেই, সেই জীবন সুখ এবং শান্তির জীবন। সেই জীবন শুধু প্রশান্তির জীবন, যে জীবনে কোনো রোগ ব্যাধি থাকবে না, ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না, অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না, সম্মান হারানোর কোনো ভয় থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের যে রেষারেষি বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না। সেই জীবন হবে শান্তি এবং শান্তির জীবন। ওই জীবনের জন্য যারা স্বপ্ন দেখে তারাই তো প্রকৃত স্বপ্নচারী মানুষ, তারাই তো প্রকৃত সফল মানুষ, যারা ক্ষণস্থায়ী জীবনের স্বপ্ন দেখে আর এর পিছনে সময় ব্যয় করে ওই দীর্ঘস্থায়ী স্বপ্নকে যারা চিরস্থায়ী সেই সুখের নিবাস জান্নাতকে যারা ভুলে থাকে, তার চেয়ে বোকা, তার চেয়ে আহাম্মক আর কে থাকতে পারে? ইমাম মুহাম্মদ ইবনু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আকালুন নাস মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। সবচেয়ে বিবেকবান মানুষ ওই ব্যক্তি যার মধ্যে 5টা গুণ আছে। 1, মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, দুনিয়া তাকে পরিত্যাগ করার আগেই সে দুনিয়াকে পরিত্যাগ করে ফেলে। দুনিয়া অর্থাৎ সে মৃত্যুর আগেই দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মানে যেই স্বার্থগুলো আছে দুনিয়াকে মানে সে বর্জন করে ফেলে দুনিয়া থেকে পরিত্যাগ করার আগেই। 2, ওয়া আনারা কবরাহু ক্বাবলা আন ইয়াসকুনাহু, কবরে যাওয়ার আগেই কবরকে জীবদ্দশাতে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। নেক আমলের মাধ্যমে কবর আলোকিত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কবর আলোকিত হয়, ইমানের পরিচর্যার মাধ্যমে কবর আলোকিত হয়, বেশি বেশি জিকির আজকার করলে কবর আলোকিত হয়, সালাত সিয়াম যথাযথভাবে আদায় করলে কবর আলোকিত হয়। যেই বান্দা কবরে যাওয়ার আগেই কবরটাকে আলোকিত করে ফেলে ওই বান্দা হচ্ছে সবচেয়ে বিবেকবান বুদ্ধিমান বান্দা। 3, ওয়ারদা রাব্বাহু ক্বাবলা আন ইয়ালকাহু, রবের সাথে সাক্ষাতের আগেই জীবদ্দশাতে রবকে সন্তুষ্ট করে ফেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। রবকে সন্তুষ্ট করে ফেলে রবের মুখোমুখি হওয়ার আগেই। এই পৃথিবীর প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের জীবনের সকল হিসাব আল্লাহর সামনে পেশ করতে হবে। এই দুনিয়াতে আপনি কোটিপতি, আপনার কাছে কেউ হিসাব নেবে না, আপনার ব্যবসার হিসাব কেউ আপনার কাছ থেকে নেবে না, কিন্তু আল্লাহর কাছে আমার আপনার জীবনের প্রত্যেকটা সময়ের পাই পাই করে হিসাব দিতে হবে আল্লাহর সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষ সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখনই পড়তেন তিনি স্থির থাকতে পারতেন না, কান্না করতে করতে তিনি দাঁড়িয়েও থাকতে পারতেন না, তিনি মাটিতে শুয়ে যেতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই তীব্র অনুভূতি আমাদের মধ্যে যদি জাগতো কতই না ভালো হতো। গ্রামের মোড়ল যদি একজন গিলটি, একজন যদি মানে অপরাধী অপরাধ করেছে, সে জানে তার বিচার হবে, গ্রামের মোড়ল তার বিচার করবেন। আগের রাতেই যদি মোড়লের পাটা ধরে যদি বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে ভুল কাজ করব না, যে তার বিচার করবে তাকে যদি আগে সন্তুষ্ট করে ফেলে, আগামীকালকে বিচার, গ্রামের সবাই মুরব্বী সবাই উপস্থিত থাকবে, সবার সামনে তার বিচার হবে, কিন্তু যে বিচার করবে সে রাতের বেলা তার পাটা ধরে কান্নাকাটি করে তাকে সন্তুষ্ট করে ফেলেছে। বিচারক বলছে আচ্ছা ঠিক আছে বাবা, মানে তোমাকে মাফ করে দিলাম, আর যেন এগুলো করো না। আচ্ছা বলেন তো, কোনো অপরাধী যদি বিচারের আগেই বিচারককে যদি সন্তুষ্ট করে ফেলে তাহলে তার বিচার সহজ হবে নাকি হালকা, সহজ হবে নাকি কঠিন হবে? এর দুনিয়াবি ক্ষেত্রে একটা উদাহরণের জন্য বলছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, ওয়ারদা রাব্বাহু ক্বাবলা আন ইয়ালকাহু, কেউ যদি কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে সাক্ষাতের আগে দুনিয়াতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কান্নাকাটি করে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে সে হচ্ছে সফল মানুষ। 3, 4, ওয়াসাল্লাল জামাআতা ক্বাবলা আন তুসাল্লা আলাইহিল জামাআতু, তার উপরে জানাজার সালাত আদায়ের আগেই সে জীবদ্দশাতে 5 ওয়াক্ত সালাতের পাক্কা মুসল্লি হয়ে যায়। এবং 5, ওয়াহাসাবা নাফসাহু ক্বাবলা ইউহাসাবা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যখন মিজানের পাল্লাতে তার আমল নেকি এবং বদি মাপা হবে, ওই মাপামাপির আগেই দুনিয়াতে সে তার নিজের আমলগুলো নিয়মিত মেপে মেপে দেখার চেষ্টা করে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আমালুন বিলা হিসাবিন ওয়া গাদান হিসাবুন বিলা আমালিন,
আজকে শুধু আমল করার সময়, আজকে কেউ হিসাব নেবে না, কেউ আপনাকে বলবে না আপনি নিয়মিত সালাত আদায় করেন কিনা, আপনি দান সাদকা করেন কিনা, আর আপনি নিয়মিত জিকির আজকার করেন কিনা, যদি জিকির আজকার না করেন আপনাকে শাস্তি দেওয়া হবে। এই দুনিয়াতে কেউ আপনার হিসাব নিবে না, কেউ হিসাব নেবে না। আজকে সকাল সন্ধ্যার আপনি জিকির করছেন কিনা, আজকে কি কোরআন তেলাওয়াত করেছেন, 5 ওয়াক্ত সালাত কি ঠিক মতো হচ্ছে, জামাতের সাথে কি ঠিক মতো হচ্ছে, কেউ আপনার হিসাব নেবে না। আজকে শুধু আমলের সময়, হিসাবের সময় নয়। আর পরকাল হচ্ছে শুধু হিসাবের সময়। সেখানে বলবে মানুষ আক্ষেপ করে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হায় আফসোস, হায় আমার কপাল পড়া, যদি একটু আবার দুনিয়াতে ফিরে দেয়া হতো। লাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুহসিনিন, আমাকে যদি দুনিয়াতে আবার ফিরে দেওয়া হতো তাহলে আমি নেককার বান্দা হয়ে আবার তোমার কাছে আসতাম, হে আল্লাহ। কিন্তু সেই দিন ওই আক্ষেপ আর কোনোই কাজে আসবে না। কিয়ামতের দিন মিজানের পাল্লাতে মানুষের নেকি, মানুষের পাপ পরিমাপ করা হবে। সেই দিন এই বিশ্ববাসী সবাই নতজানু হয়ে ভয়ে থরথর করে আল্লাহর সামনে কাঁপতে থাকবে। কেউ সামান্যতম কটা টু শব্দ উচ্চারণ করতে পারবে না। মহান রব্বুল আলামিন যখন বিচার কার্য করার জন্য, যখন তিনি হাসরের ময়দানে নেমে আসবেন, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে কথা বলবেন। আর পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ভয়ে তারা নত জানু হয়ে তারা ভীত সন্তুষ্ট অবস্থায় থাকবে, মাথা নিচু করে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই দিন যারা সফল হবে তারাই তো প্রকৃত সফল, তারাই প্রকৃত সফল। সেই দিন যারা জান্নাত পাবে তারাই প্রকৃত সফল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি দারিদ্র কষ্টে নিষ্পেষিত একজন মানুষ, নির্যাতিত একজন মানুষ। তার সন্তান তাকে বলছে, আব্বা কবে আমাদের শান্তি আসবে, কবে আমাদের শান্তি আসবে, এই অশান্তিময় জীবন কবে সুখের দেখা পাবো। তখন বাবা ছেলেকে বলছে, বাবা যেই দিন তুমি জান্নাতে প্রথম পাটা রাখবে সেই দিন থেকেই তোমার শান্তির জীবন শুরু হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দার প্রকৃত শান্তি কখনোই সে পায় না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জান্নাত দেওয়া হলো, সেই তো প্রকৃত সফল, সেই প্রকৃত সফল। যে কোটি কোটি টাকা ইনকাম করতে পেরেছে কিন্তু আল্লাহর সামনে সম্পর্ক, সুসম্পর্ক গড়ে তুলতে পারেনি, ওই ব্যক্তি তো ব্যর্থ মানুষ, ওই ব্যক্তি ব্যর্থ মানুষ। কিন্তু যে ব্যক্তি রিক্সা চালক কিন্তু আল্লাহর সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে, ওই ব্যক্তি হচ্ছে সফল মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত সুধী মণ্ডলী, ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ ইগাসাতুল লাহফান কিতাবের মধ্যে বলেছেন যে, হাসিব নাফসাকা, তুমি তোমার আন-নাফসু কাশ-শারীকিল খাওয়ান ইন লাম তুহাসিবহু যাহাবা বিমালিক। মানুষের নফস হচ্ছে বিশ্বাসঘাতক ব্যবসায়ী পার্টনারের মতো। তুমি যদি নিয়মিত এর হিসাব নিকাশ না নাও তাহলে তোমার নেক আমল সব নিয়ে সে চম্পট দিবে, সে পালিয়ে যাবে, তোমাকে সর্বশান্ত করে ছাড়বে। আচ্ছা বলুন তো, আপনার যদি কোনো ব্যবসায়ী পার্টনার থাকে, আপনি জানেন সে মারাত্মক ধরনের একজন ফ্লট এবং বিশ্বাসঘাতক এবং মানে সে খেয়ানতকারী, আপনি কি তার জন্য ব্ল্যাঙ্ক চেকে সই দিবেন? অথবা সে ব্যবসা করছে, প্রোডাক্ট কিনছে, কত টাকায় কিনছে, কত টাকায় বিক্রি করছে, আপনি কিছুই হিসাব রাখেন না, কিছুই হিসাব রাখছেন না। সে কয় টাকা ইনকাম করছে, কত টাকা ব্যবসা করছে, দিনে ইনকাম কত হলো, মাসিক ইনকাম কত হলো, মাসে কত হলো। আপনি যদি কোনো বিশ্বাসঘাতক কোনো মানুষকে যদি আপনার ব্যবসার দায়িত্ব ছেড়ে দেন তাহলে সর্বশান্ত হতে সময় লাগবে না, সর্বশান্ত হয়ে যাবেন। ইমাম ইবনুল কাইয়িম বলছেন, এই বিশ্বাসঘাতক ব্যবসায়িক দায়িত্বশীল আপনার ম্যানেজার অথবা আপনার ব্যবসায়ী পার্টনার যতটা আপনার জন্য ক্ষতিকর, সে হয়তো বা আপনার সম্পদগুলো নিয়ে নিবে, এর বেশি কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তার চেয়েও বেশি ধ্বংসাত্মক হচ্ছে মানুষের বিশ্বাসঘাতক মন। এই মন সবসময় মন্দপ্রবণ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের মন হচ্ছে সবসময় মন্দের দিকে ধাবিত হয়, এই মনকে কন্ট্রোল করতে হয়। তিনি বলেছেন, একজন স্বৈরাচারী শাসক তার প্রজাদের উপরে পিঠের উপরে চাবুক মেরে যেভাবে কর আদায় করে, তুমি নফসের উপরে ওইভাবে নিয়মিত হিসাব নিকাশ নিয়ে তার কাছ থেকে তোমার দায়গুলো মুক্তি করে নাও। সুবহানাল্লাহ বিহামদিহি। সামান্য একটু শারীরিক বিশ্রাম দিয়ে কত নেকি যে হাতছাড়া হয়ে গেছে। এই মনটাকে একটু শুধু খুশি করার জন্য আল্লাহর কত অবাধ্যতা হয়ে গেছে। এই চোখকে একটু ভালো লাগার জন্য আল্লাহর কত অবাধ্যতা হয়ে গেছে। সব হচ্ছে মনের খায়েশ, সব হচ্ছে মনের খায়েশ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, এই মুহাসাবার মাধ্যমে বান্দা কি ফলাফল অর্জন করে?
প্রথম ফলাফল হচ্ছে এই মুহাসাবার মাধ্যমে বান্দা পরকালীন মানে কিয়ামতের হিসাব নিকাশ তার জন্য সহজ হয়ে যায়। ইমাম সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়ার আগেই দুনিয়াতে তুমি নিজের হিসাব নিকাশ নাও, তোমার নেক আমলের হিসাব নাও, তোমার পাপের হিসাব নাও, তোমার দিনগুলো কোন পথে যাচ্ছে, তোমার জীবন জান্নাতের দিকে হাঁটছে নাকি জাহান্নামের দিকে হাঁটছে, নিয়মিত তোমার নেকি বেশি অর্জন হচ্ছে নাকি পাপ বেশি অর্জন হচ্ছে। আল্লাহ তোমার কাছ থেকে একদিন অবশ্যই অবশ্যই হিসাব নেবেন। ওই হিসাব নেওয়ার আগেই নিজেই নিজের হিসাব নাও। ওয়াজাইয়িনু ওয়াজিনু ক্বাবলা আন তুযানু ইয়াউমাল কিয়ামাহ, তোমার এই মানে আমল তো মাপা হবে পাল্লাতে, মিজানের পাল্লাতে মাপা হবে, তার আগে তুমি নিজের আমলগুলো পাল্লায় মেপে দেখো। ওয়াজাহিজু লিল আরদিল আকবার, আর মহাপ্রকাশের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কোনো কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আমি গোপনে কত পাপ কাজ করেছি কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না আমি কি কাজ করেছি। কিয়ামতের দিন গোটা বিশ্ববাসীর সামনে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল মুমিনু ইউহাসিবু নাফসাহু ওয়া ইয়ালামু আন্না লাহু মাওকিফান মিন ইনদিহি ইয়াউমাল কিয়ামাহ, মুমিন বান্দা সবসময় মুহাসাবা করে, নফসের হিসাব গ্রহণ করে, কারণ তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে কিয়ামতের দিন একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়াল মুনাফিকু ইয়াগফুলু আন নাফসিহি, আর মুনাফিক হচ্ছে নিজের নফস সম্পর্কে গাফেল থাকে। মন কি চাচ্ছে, মনের ইচ্ছা কি, মানে জীবন কোন দিকে যাচ্ছে সে কোনো দেখভাল করে না, মনের পরিচর্যা করে না, এ হচ্ছে মুনাফিক। রাহিমাল্লাহু আবদান নাযারা ইলা হাম্মিহি ক্বাবলা নুজুলিল মালাকিল মাউত বিহি, তিনি দোয়া করে বলছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করুন যে তাহার উপরে মালাকুল মাউত নাজিল হওয়ার আগেই নিজের নফসের দিকে একটু চেয়ে দেখে কি বেহাল দশায় আমার নফসটা আছে। মানুষের শারীরিক যেমন খাদ্যের প্রয়োজন হয়, মানুষের নফসের খাদ্য আছে, এই খাদ্যের প্রয়োজন হয়। জমিনে উৎপন্ন খাদ্য যদি আমরা খাই শরীর ভালো থাকে, আর নফসের খাদ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত জিকির, আল্লাহ প্রদত্ত ইবাদত। ওই খাদ্য দিয়ে অন্তরকে সবসময় পরিতুষ্ট রাখতে হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যদি কয়েকদিন না খেয়ে থাকি, আপনি 3-4 দিন খাবেন না, পানি পান করবেন না, কোনো কিছু খাবেন না, কিছুই খাবেন না, দেখবেন যে আপনার শরীরগুলো দুর্বল হয়ে গেছে, চোখগুলো দৃষ্টি ঝাপসা হয়ে গেছে, আপনি দাঁড়াতে পাচ্ছেন না, শরীরটা অসুস্থ লাগছে, দুর্বলতা ফিল করবেন। কয়েকদিন যদি শরীরে যদি খাদ্যের যোগান আপনি বন্ধ করে দেন। আর নফসের যে খাদ্য আছে, নফসের খাদ্য হচ্ছে সালাত, নফসের খাদ্য হচ্ছে চিন্তা ভাবনা মুহাসাবা, নফসের খাদ্য হচ্ছে কোরআন তেলাওয়াত, নফসের খাদ্য হচ্ছে আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে একটু চিন্তা ভাবনা করা, নিজের মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করা, নিজের কবরের জীবনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা, নিজের জান্নাত জাহান্নামকে নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো হচ্ছে নফসের খাদ্য। আপনি যখন নিয়মিত নফসকে খাদ্য দিবেন না, দেখবেন যে অন্তরটা শক্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তখন যে কোনো নেক আমল করতে আগ্রহ পাবেন, আগ্রহ হারিয়ে ফেলবেন। আমরা অনেকেই আছি নেক আমলে আগ্রহ নাই, কোন দিনের কথা শুনতে আগ্রহ আসে না, মসজিদে একটু আগে ভাগে আসবো, আগ্রহ পাচ্ছি না। এটা হচ্ছে অন্তর অসুস্থ হওয়ার লক্ষণ। ক্যান্সারের যেমন সিমটম আছে, ডায়াবেটিসের যেমন সিমটম আছে, বড় বড় রোগের যেমন একটা নমুনা প্রকাশ পায়, লক্ষণ প্রকাশ পায়, যেই লক্ষণ দেখে ডাক্তার বলতে পারে আপনার এই রোগ হয়েছে। যেটা মানে আলট্রাসোনোগ্রামে অথবা মানে ইসিজিতে অথবা এমআরআই যেগুলো ধরা পড়ে, শরীরের কোথায় কোন রোগ ব্যাধি আছে সব ধরা পড়ে। আর মুহাসাবা হচ্ছে ওই এমআরআই, যেটা নফসের স্ক্যান করবে এবং নফসের ভিতরে কি কি ভুল ত্রুটি আছে সবগুলো আপনার চোখের সামনে দিবে। যখন দেখবো যে আমার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন ওই বান্দা সতর্ক হয়ে যাবে। আর 2 নম্বর উপকারিতা হচ্ছে মানুষের অন্তর সুস্থ থাকবে যদি নিয়মিত মুহাসাবা করা হয়, কারণ এর মাধ্যমে নিয়মিত অন্তরকে খাদ্যের যোগান দেওয়া হয়। আমাদের যদি কখনো মানে রোগ হয়, ধরুন কারো মানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হলো, তিনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন। যদি বেড়ার ডাক্তার যদি ফেল মারে,
তিনি যাবেন হয়তো বা মানে আশেপাশে কোনো মানে বড় হসপিটালে, যদি এই ডাক্তার যদি তার ট্রিটমেন্ট করতে যদি অপারগতা প্রকাশ করেন তাহলে চলে যাবে ঢাকায়। ঢাকার ডাক্তারও যদি অপারগতা প্রকাশ করে যে এই চিকিৎসা এই অপারেশন আমাদের মাধ্যমে সম্ভব না, হয়তো বা যাবে ইন্ডিয়া, নয়তো বা সিঙ্গাপুর, নয়তো বা হচ্ছে ব্যাংকক, মানে যে কোনো জায়গায় সে যাবে। এই যে শারীরিক রোগ ব্যাধি, আমাদের শরীরে রোগ ব্যাধি হলে জমি বেচে টাকা বেচে আর মানে কষ্ট করে ইনকাম করা জমা করে সেই ব্যাংক ব্যালেন্স খরচ করে আমরা নিজেদের শরীরের চিকিৎসা করি, আমরা আমাদের স্ত্রীদের শরীরের চিকিৎসা করি, আমরা আমাদের সন্তানের চিকিৎসা করি। কিন্তু এই নফসটা যে না খেয়ে মরছে, এই নফসটা যে ক্যান্সারের চেয়েও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, সেই খোঁজ কয়জন রাখে? আমার শরীরটা হয়তো বা পরিপুষ্ট, জিম করে আমার শরীরটা হয়তো খুব সুন্দর দেখাচ্ছে, স্মার্ট দেখাচ্ছে, কিন্তু আমার নফসটা তো না খেয়ে মৃত্যু প্রায় হয়ে গেছে। এই খোঁজ খবর কেউ রাখছে না। কিন্তু যে মুহাসাবা করে সে তার রোগকে ধরতে পারে এবং সে অনুযায়ী ওষুধ লাগাতে পারে। আর এই ওষুধ দুনিয়াবি ঔষধ খেয়ে হয় না, এই ওষুধ কোরআন থেকে নিতে হয়, এই ওষুধ নিতে হয় ইসলামী শরিয়াত থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, যারা নিয়মিত মুহাসাবা করে তারা দিনের উপরে ইস্তেকামাত থাকতে পারে, পরকালীন জবাবদিহিতা তাদের জন্য পাকাপোক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘরের দরজা লাগিয়ে দিয়ে পা মাটিতে মেরে বলতেন, ইয়া ওমর মা ফাআলতাল ইয়াউম, ওমর বলো আজকে জান্নাতে যাওয়ার জন্য কতটুকু আমল করছো? ওমর বলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার আমল কতটুকু? বলো হে ওমর বলো, খুব তো তুমি আমিরুল মুমিনিন হয়ে গেছো। নিজেকে তিনি এইরকম ভাবে শাসাতেন, ধমকাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি কি কখনো নিজেকে কখনো ধমকিয়েছি? আমি তো মানুষকে আরো থাপড়াই, আমি মানুষকে আরো ধমকের উপরে রাখি। আমাকে কে ধমকাবে? আমাকে কে শাস্তি দিবে? আমার অধীনস্থ ব্যক্তিরা যদি ভুল কাজ করে আমি তাদেরকে শাস্তি দিই, কিন্তু আমাকে কে শাস্তি দিবে? আমার ভুলগুলোকে ধরিয়ে দিবে? ওমর ইবনে খাত্তাব, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাকে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। হে ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে তুমি হতো সেই নবী। ওমর তোমার বালাখানা, তোমার প্রাসাদ আমি জান্নাতে দেখে আসলাম। এই ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে নিজেকে ধমকে ধমকে নিজেকে শাসাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, শুধু পরকালীন জবাবদিহিটা নিজের ভিতরে জাগরুক করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন বিখ্যাত তাবিঈ, তিনি বলছেন লা ইয়াকুরুল আবদু মিনাল মুমিনিন হাত্তা ইউহাসিবা নাফসাহু ক্বাবলা আন ইউহাসিবা আশাদ্দা মুহাসাবাতি শারিকিহি। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরহেজগার হতে পারবে না যতক্ষণ না সে তার ব্যবসায়ী পার্টনারের কাছ থেকে যত কঠোরভাবে হিসাব নেয় তার চেয়েও বেশি অধিক কঠোর হয়ে নিজের নফসের হিসাব নেয়। এত কঠোরতা নফসের উপরে কেউ যদি না করে তাহলে সে ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন লা ইয়াকুনু রাজুলু কুল্লাল ফিকহি হাত্তা ইয়ামকুতান নাস। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সমঝদার হতে পারবে না যতক্ষণ না সে মানুষকে যতটুকু নেককার নিজেকে যতটুকু নেককার মনে করে তার চেয়ে মানুষকে বেশি ভালো মনে করে, অর্থাৎ নিজের চেয়ে মানুষকে বেশি ভালো মনে করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লা ইয়াজালু আবদু বিখাইরিন মা কান লা ইয়াজালু আবদু বিখাইরিন, বান্দা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে মা কানা লাহু ওয়া'দুম মিন নাফসিহি ওয়া কানাতিল মুহাসাবাতু মিন হাম্মিহি, যখন তার অন্তর ভিতরে নিজের ভিতরে একটা ওয়াইজ থাকবে, পরামর্শদাতা থাকবে, তার একজন উপদেষ্টা থাকবে, তার অন্তর নিয়মিত মুহাসাবার মাধ্যমে তাকে সবসময় নেক কাজের দিকে পরামর্শ দিবে। ওয়া কানাতিল মুহাসাবাতু মিন হাম্মিহি, আর সমস্ত সময় শেষ শুধু চিন্তা ভাবনা করবে, মুহাসাবা করবে। মুহাসাবা এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য ওযু করা লাগে না, যে ইবাদতের জন্য মসজিদে আসা লাগে না, যে ইবাদতের জন্য পাঞ্জাবি জুব্বা পরা লাগে না, টুপি পরতে হয় না, হিজাব পরতে হয় না, যে এটা এমন একটি ইবাদত অফিসে বসে বসেও সে ইবাদত করা যায়, বিছানায় শুয়ে শুয়ে ইবাদত করা যায়, রাস্তায় চলতে ফিরতে ইবাদত করা যায়। নিজেকে সময় দেওয়া। আমরা বন্ধুদের সময় দেই, আড্ডা করি, সন্তানদের সময় দেই, স্ত্রীকে সময় দেই, কারণ তাদের অধিকার আছে স্ত্রীকে সময় দেওয়া, সন্তানদেরকে আমরা সময় দেই, কিন্তু নিজেদেরকে সময় দেই কখন? আমাদের নিজেদেরও সময় দেওয়ার প্রয়োজন আছে।
আমার স্ত্রী আমার যতটা না আপন, আমি নিজের কাছে তার চেয়ে আমি বেশি আপন। আমার সন্তান আমার কাছে যতটা না আপন, আমি নিজের কাছে তার চেয়েও বেশি আপন। এই স্ত্রী কিয়ামতের দিন আমাকে দেখে পালিয়ে যাবে। আমি যে স্বামীকে ভালোবাসি সেই স্বামী কিয়ামতের দিন আমাকে দেখে পালিয়ে যাবে। যেই সন্তানকে জীবনের সকল ইনকাম যার পেছনে খরচ করে যার সুখের স্বপ্ন দেখলাম, সেই সন্তান সন্ততি আমাকে দেখে পালিয়ে যাবে। যেই জনগণের জন্য আমি এত কিছু করলাম, তারাও কিয়ামতের দিন পালিয়ে যাবে। একমাত্র মানুষের একমাত্র আপন হচ্ছেন রব্বুল আলামিন। আপনি অনেক সময় চোখ বুজে খেয়াল করবেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া প্রকৃত আপন কেউ নাই। আল্লাহ ছাড়া প্রকৃত আপন কেউ নাই। স্বার্থে টান লাগলে অনেক গভীর সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক ঘুণে ধরে, মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয়, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়। আর আল্লাহর কত অবাধ্যতা করছি, প্রত্যেক দিন আল্লাহর অবাধ্যতা করছি। এরপরও আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন, দেখার তৌফিক দিচ্ছেন, প্রতিদিনের খাদ্যের ব্যবস্থা আমাদেরকে আপনাদেরকে করে দিচ্ছেন। এই জন্য নিজেকে সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। এত ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকি, সন্তানকে নিয়ে ব্যস্ত থাকি, রান্না বান্নার কাজ নিয়ে কত ব্যস্ত থাকি, কিন্তু নিজেকে একটু সময় দেওয়া হয় না। নিজেকে একটু সময় দেওয়া হয় না। আমাদের একটু সময় দিতে হবে। দৈনিক 10 মিনিট 15 মিনিট, 10 মিনিট 15 মিনিট একটু যদি নিজেকে আমরা সময় দেই, যে আমি নিজেকে নিয়ে ভাববো আমার অঙ্গ প্রত্যঙ্গের আমল কি, আমার এখন যে জিন্দি, আমার যদি এই মুহূর্তে যদি আমার মরণ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? দেখবেন যে আপনার মন বলবে এই মুহূর্তে যদি মৃত্যু হয়, জান্নাত পাওয়ার আমার কোনো আশা নেই, জান্নাত পাওয়ার আমার কোনো আশা নেই। বান্দা যখন মুহাসাবা করবে, সে নিজেকে আল্লাহর পেয়ারা বান্দা মনে করতে পারবে না। মনে হয় যে আমি তো অনেক আমল করতেছি, আমি তো ওর চেয়ে অনেক ভালো। কিন্তু আপনি মুহাসাবা করেন, নিজের একটু হিসাব নিকাশ নেন, দেখবেন যে আপনার আমার মধ্যে এত ভুল ত্রুটি আছে। একজন তাবিঈ, তিনি আরাফার ময়দানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এত খাকসার বান্দা, আমি এত অপদার্থ বান্দা, আমার উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহ এই মানুষগুলোর হাত আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। নিজেকে কত তুচ্ছ মনে করতেন। মুহাম্মদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন তার সময়কার একজন শ্রেষ্ঠ আবেদ, তিনি বলতেন, লাউ কানা লিযুনুবি রিহুন মা কাদারা আহাদুন আন ইয়াজলিসা ইলাইয়া। আমি এত বড় পাপী, আমার এত পাপ আছে, পাপের যদি কোনো দুর্গন্ধ থাকতো, আমার পাপের দুর্গন্ধে কেউ আমার কাছে আসতে পারতো না, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাফরা এইভাবে মুহাসাবা করতেন। আমি যদি মুহাসাবা করি, নিজেকে দেখবেন খুবই তুচ্ছ মনে হবে, নিজেকে খুবই তুচ্ছ মনে হবে। আপনার মনে হবে জান্নাতে যাওয়ার জন্য আপনার কোনো আমলই করা হয়নি, জাহান্নাম থেকে, ওই গনগনে আগুন থেকে বাঁচার জন্য কিছুই করা হয়নি। সাধারণত দুনিয়ার আগুন একটু হাত লাগলে কত পুড়ে যায়, জ্বালা করে, ফোসকা পরে, কত কিছু হয়। কিন্তু আখিরাতের আগুন তো তার চেয়ে কোটি কোটি গুণের আরো উত্তপ্ত, আরো গরম। ওই আগুনে কিভাবে আমরা থাকবো? শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের বেলা ঘুমাতেন, আর কড়াইয়ের উপরে যেভাবে ছোলা লাগলে যেমন ফুটে ওঠে, তিনি ওইভাবে বিছানা থেকে উঠে উজু করে সাথে দাঁড়িয়ে যেতেন এবং বলতেন, জাহান্নামের আগুন আমাকে ঘুমোতে দিচ্ছে না রে, জাহান্নামের আগুন আমাকে ঘুমোতে দিচ্ছে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ যখন তার আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তার দুনিয়াবী জীবন আল্লাহ সুন্দর করে দিবেন। এত স্বার্থ, এত কিছু টানপোড়েন, আল্লাহ তাআলা তাকে এগুলো থেকে মুক্তি দান করবেন। তার স্মুথলি তার জীবন আখিরাতের পানি, সফলতার পানি ডানা মেলবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যদি নিয়মিত আত্মসমালোচনা করি, নেকির কাজ দিন দিন আমাদের বাড়তে থাকবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ পরামর্শ দিয়েছেন ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে, যে একজন বান্দা প্রত্যেক দিন সকালবেলা যেন সে নিজের নফসের সাথে হিসাব নিকাশ করে। একজন ব্যবসায়ী যেমন রাতের বেলা সে খাতা উল্টে দেখে আজকে কত টাকা হিসাব নিকাশ হলো, তিনি ওইভাবেই বলছেন যে একজন ব্যবসায়ী যেমন নিয়মিত তার হিসাব নিকাশ রাখে, কোন প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনলাম, আজকে সেল কতটুকু হলো, মূল টাকা কতটুকু, তারপরে আমার ইনকাম মুনাফা কতটুকু। এইভাবে যেমন একজন মানুষ হিসাব নিকাশ করে, মানুষকে তার নফসের সাথে বোঝাপড়া করতে হয়। হে নফস, তুমি আমার একমাত্র সম্পদ, আজকে আরেকটা দিন আল্লাহ তাআলা আমাকে উপহার দিয়েছেন। হে নফস, তুমি যদি এই দিনটাকে ভালো পথে ব্যয় করো, তুমি কিয়ামতের দিন শান্তি থাকতে পারবে। আর যদি তুমি অবাধ্যতা করো, তাহলে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। নফসকে বোঝাপড়া করা, নফসকে নির্দেশ দেওয়া, সালাফরা এইভাবে নফসকে নির্দেশ দিতেন। এখন তো অনেক মোটিভেশনাল স্পিকার যারা আছে, তারা নিজেদেরকে বলতেন যে
মানে আমি এটা পারবই, আমি এটা পারবো, প্রত্যেকদিন নিজেকে শুনানো, নফসকে ওইভাবে শোনাতে হয় যে আমি অবশ্যই এটা করবো। যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু করতেন, তার মতো একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। বান্দা যখন এই মুহাসাবা করবে, মুহাসাবার মাধ্যমে নতুন নতুন নেক আমল তার মধ্যে যুক্ত হবে। আপনি দেখবেন যে আজকে তো আমার তাহাজ্জুদ পড়া হয়নি, ইনশাআল্লাহ আগামীকালকে আমি 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বো। আজকে তো আমি সকালবেলা তো জিকির করিনি, আজকে তো আমার কোরআন তেলাওয়াত করা হয়নি, আজকে জুমার দিন আমি তো এখনো সূরা কাহাফ তেলাওয়াত করিনি। ওহো, তাহলে বিকেলের মধ্যে আমাকে সূরা কাহাফটা তেলাওয়াত করে ফেলতে হবে। আজকে কি কোনো একটু দান সাদকা কি করেছি? প্রত্যেকদিন তো একটু করে দান সাদকা করতে হয়, ও আজকে তো করা হয়নি, তাহলে যে কোনোভাবে আমাকে দান সাদকাটা করতে হবে। যখন আপনি এভাবে দেখবেন, দেখবেন যে অনেক নেক আমলের ব্যাপার আপনার মনে আসবে এবং আল্লাহ ওটা করার তৌফিক দান করবেন। আর যদি আপনি না ভাবেন, দেখবেন যে অনেক সময় সালাত ছুটে গেছে, কোনো কর্ত ইবাদত ছুটে গেছে, আর মনেই হয় না, আমরা মনে করারও চেষ্টা করি না। এই মুহাসাবাটা আসলে শুরু করবেন কিভাবে? এই ব্যাপারে পরামর্শ হচ্ছে, সালাফরা যেটা বলছেন, প্রথমে আগে ফরজ ইবাদতের হিসাব নিতে হবে মনের কাছ থেকে। আজকে 5 ওয়াক্ত সালাত কি আমি আদায় করছি? 5 ওয়াক্ত সালাত আল্লাহ আমার উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত মানে আমার মুসলমানিত্ব থাকা। 5 ওয়াক্ত সালাত মানে আমার মুসলমানিত্বই নেই। 5 ওয়াক্ত সালাতকে আদায় করা হয়েছে। ওহো, আজকে তো জহরের সালাত পড়িনি, বাইরে ছিলাম, সাথে সাথে সে পড়ে নেবে। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত আদায়, কিন্তু 5 ওয়াক্ত সালাত কি আমার জামাতের সাথে হয়েছে? ফজরের সালাত, হ্যাঁ জামাতের সাথে তো বললাম। জহরের সালাত, হ্যাঁ জহরের সালাত জামাতের সাথে পড়ছি। আসরের সালাত, ওহো আসরের সালাত একটু ঘুমানোর কারণে আসরের সালাত তো বাড়িতে পড়ে ফেলেছি, বাড়িতে পড়া যাবে না, আগামীকাল থেকে ইনশাল্লাহ আসরের সালাত আমি মসজিদেই আদায় করব। এইভাবে সে সিদ্ধান্ত নেবে। যদি দেখে তার ফরজ ইবাদতে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, মা বোন অনেক সময় ফরজ ইবাদত করতে হতে জোহরের সালাত রান্নাবান্না করতে করতে একদম আসরের কাছে, না 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 আমার এটা করা যাবে না, আমি আগামীকালকে রান্নাবান্না যতই আমার থাক, যখনই আজান দিবে তখনই অজু করে ইনশাআল্লাহ সালাত আদায় করে নিব। মনে মনে সংকল্প করা, মনে মনে এই মানসিক সংকল্প আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তারপরে আপনি দেখবেন আজকে ফজরের পূর্বের যে সুন্নাত সালাতটা, এটাকে আমি পড়ছি, হ্যাঁ হ্যাঁ পড়ছি। জোহরের পূর্বের, জোহর পরের এটা পড়া হয়েছে। আজকে কি ইশরাকের সালাত অথবা চাষের সালাত কি 2 রাকাত হলেও পড়া হয়েছে? ওহো, আজকে তো গ্যাপ গেছে, গতকালকেও তো গ্যাপ গেছে, না আগামীকালকে ইনশাল্লাহ পড়বই। অফিসে যাওয়ার আগে আমি ইনশাল্লাহ বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত সালাত করে তারপর বের হব। গতকালকে যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি কি দোয়া পড়ে বের হয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ দোয়া পড়ে বের হয়েছিলাম। অথবা না, তো আমি তো দোয়া পড়ে বের হইনি, তাহলে শয়তান আমার সাথে নিয়েছে, শয়তান আমার কাজের বরকত নষ্ট করে দিবে। ইনশাল্লাহ আমি মনে করার চেষ্টা করবো যে আমি যেন দোয়া পড়ে বের হই। আচ্ছা, বাথরুমে যে ঢুকলাম, দোয়া কি পড়ে বের হয়েছি? ও দোয়া পড়া হয়নি, বের হয়ে যাব, আবার দোয়া পড়ে বের হব, দোয়া পড়ে তারপরে ঢুকে যাব। এভাবে প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, রাহিমাল্লাহু আবদান ওয়াকাফা ইনদা কুল্লি হাম্মিহি, বান্দা চিন্তা ভাবনা করে, ওই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন যে বান্দা চিন্তা ভাবনা করে প্রত্যেক কাজের আগে। এই ব্যবসাটা তো শুরু করতে যাচ্ছি, এই ব্যবসাটা কি হালাল পথে হচ্ছে নাকি হারাম পথে হচ্ছে? একটু সন্দেহ আছে, না না এটা করবো না। যদি দেখে যে সামান্যতম সন্দেহ আছে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে চিন্তা ভাবনা করবে, মনের সাথে বোঝাপড়া করবে যে এটা আমার ভালো হচ্ছে কি না। যদি দেখে না এটা অসন্তোষমূলক কাজ, সেখান থেকে ফিরে আসবে। আর যদি দেখে না, যে কাজটা করছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা ভালো হবে, তাহলে সে ওই কাজে এগিয়ে যাবে। এইভাবে সর্বপ্রথম আগে ফরজ ইবাদতের হিসাব নেবে, সেটা ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা। তারপরে নফল ইবাদতের হিসাব নিবে, এরপরে সে হিসাব নিবে হালাল এবং হারামের। আচ্ছা, আজকে যে 5,000 টাকা আমার পকেটে ঢুকলো, ইনকাম করলাম, প্রত্যেক টাকায় কি হালাল? প্রত্যেক টাকায় কি? আর ওহো 500 টাকা হালাল হারাম পথে এসেছে, ওটার সাথে সাথে মানে বাদ দিয়ে দিতে হবে। যদি দেখেন আজকে আমার মানে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কি হয়ে গেছে, আজকে কি চোখ দিয়ে শুধু ভালো জিনিস দেখছেন, খারাপ জিনিস, ওহো আজকে ফেসবুকিং করতে করতে কিছু দৃশ্য দেখা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকে কিছু মিউজিক শোনা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সে সাথে সাথে তওবা করবে। আর যদি দেখে ওহো আজকে আলহামদুলিল্লাহ, আজকে কিছু দান সাদকা করছি, আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করছি আলহামদুলিল্লাহ, দেখবেন যে মানসিকভাবে একটা অপার্থিব শান্তি আল্লাহ তাআলা আপনার অন্তরে দিয়ে দিবেন। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গের, আমার চোখের কোনো খেয়ানত হলো কিনা, কানের কোনো খেয়ানত হলো কিনা, আমার সময়গুলো কি যথাযথভাবে আজকে ব্যয় হয়েছে, যে আমি প্রত্যেকটা সময় কি যথাযথভাবে ব্যয় করতে পেরেছি। আজকে অযথা 5 ঘন্টা ফেসবুকের পিছনে দিয়ে ফেলছি, এটা করা যাবে না, প্রয়োজনের ক্ষেত্রে আমি ফেসবুকে যেতে পারি, আমি ইউটিউব ব্যবহার করতে পারি, কিন্তু
তার মানে এই না আমার সব এই ইবাদতবন্দিকে মানে আমাদের ইবাদতবন্দির মধ্যে প্রভাব ফেলে এইভাবে আমি ফেসবুক ব্যবহার করি, এইভাবে আমি রিলস দেখবো না, অযথা একটা রিলস দেখে দেখে আমি সময় নষ্ট করেছি, অযথা একটা কার্টুন দেখে আমি সময় নষ্ট করেছি, অযথা একটা বক্তব্য মানে একটা অহেতুক বিষয়, এটা আর করা যাবে না, এটা আর করা যাবে না। এইভাবে সে নিজেকে চেক দিবে। এরপরে সে আমলের হিসাব নিবে। আজকে তো জোহরের সালাত পরে বের হলাম, আচ্ছা জোহরের সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি আমার মনোযোগ ছিল সালাতের ভিতরে? শুরু কি থেকে ওহো পুরা মনোযোগ ছিল না, মনোযোগ গ্যাপ করে গেছে। ইনশাল্লাহ আসর সালাত থেকে পূর্ণ মনোযোগের সাথে ইনশাল্লাহ সালাত আদায় করবো। মনোযোগের কারণে আমলের কম বেশি হয়ে যায়, মনোযোগের কারণে আমলের কম বেশি হয়। সালাত মনোযোগ হচ্ছে কিনা, আচ্ছা আমি যে ইবাদতটা করলাম এটা কি আমি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আমি কি উজরত পাবো? আপনার মন বলবে যে না, আমি এবার যদিও করছি কিন্তু এটা খালেজভাবে অন্তরের জন্য হয়নি, ওই বন্ধু একটু প্রশংসা যেন করে সেজন্য কিছুটা হয়ে গেছে, এই নোটটা ওই দিকে একটু চলে গিয়েছিল। তার সাথে করছি একটু একটু এবাদতবন্দি করছি, ও দেখে নিয়েছে, বা অথবা কিছু রিয়ার একটু সংমিশ্রণ ছিল, তখন সাথে সাথে সেটা ট্রিটমেন্ট করবে। নিয়তের হিসাব নেবে যে আমি যেই আবাদতগুলো করছি সেই আবাদতগুলোর নিয়ত আসলে পরিশুদ্ধ ছিল কি না, কি না। এরপরে সর্বশেষে সে দেখবে যে আমার মাধ্যমে যদি শাস্তি দিবে নিজেকে, যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেখান থেকে বাঁচানোর উপায় কি? প্রত্যেক দিনই একই ভুল কাজ করছি, তাহলে এরবার সে নিজেকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কিভাবে? যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার একটা জমিনে কাজ করতে করতে আসরের সালাত বিলম্ব হয়ে গেছিল, জামাত মিস করে ফেলেছিলেন, মাগরিবের আগে গিয়ে পড়েছিলেন। কেন এটা হলো আমার জন্য? ওই জমিটাই আল্লাহর পথে দান করে দিয়েছিলেন, যেই জমির তৎকালীন মূল্য ছিল 2 লক্ষ দিরহাম। ওই জমি আল্লাহ পথে দান করেছেন নিজেকে শাস্তি দেওয়ার জন্য। ওমর ইবনে আব্দুল আজিজ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কোনো দিন জামাত মিস হতো, যে আজকে ফরজ ইবাদতের জামাত মিস হয়ে গেছে, সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়ে নিজেকে শাস্তি দিতেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন যে আমার প্রত্যেক দিন একটু করে গীবত হয়ে যায়, তো আমি চিন্তা ভাবনা করলাম যদি গীবত কোনোদিন যদি করে ফেলি পরের দিনই সিয়াম রাখবো, গীবতও করি সিয়ামও রাখি, গীবতও হয়ে যায় সিয়ামও রাখি, কন্ট্রোল হচ্ছে না। এরপরে আমি সিদ্ধান্ত পাল্টালাম যে যদি গীবত হয়ে যায় 1 দিরহাম করে দান করবো, 1 স্বর্ণ মুদ্রা করে দান করবো। হয়ে গেছে স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছি, আবার হয়ে গেছে টাকা পয়সা নেই, তখন নিজেকে বাধ্য হয়ে আল্লাহর কাছে ঋণী হয়ে গেলাম, পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। মাসরুক রাহিমাহুল্লাহ যদি কোনোদিন কোনো ভুল ত্রুটি হয়ে যেত, এইখানে এমন কোনো ব্যক্তি নাই রাসূল ছাড়া, নবী রাসূল ছাড়া যার কোনো ভুল ত্রুটি হবে না। মাসরুক রাহিমাহুল্লাহ যিনি ছিলেন তাবিঈ, তিনি যদি কোনোদিন ভুল করতেন, রাতের বেলা এত দীর্ঘ কিয়াম করতেন, তার স্ত্রী বলছেন মাসরুক এত লম্বা কিয়াম করতো আর কান্নাকাটি করতো, তার পা গুলো ফুলে যেত, আল্লাহর কসম আমি তার পিছনে বসে তার প্রতি দয়া পরবশ হয়ে আমি কান্নাকাটি করতাম যে লোকটা আল্লাহর জন্য নিজেকে কতই না শাস্তি দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইবনে আউন রাহিমাহুল্লাহ একদিন তার মা তাকে ডেকেছে, তিনি একটু জোরে জবাব দিয়েছেন, মায়ের কণ্ঠের চেয়ে নিজের কণ্ঠটা একটু বেশি উঁচু হয়ে গেছে, কেন আমার এটা হলো? 2টা গোলাম আজাদ করে দিয়েছেন নিজেকে শাস্তি দেওয়ার জন্য। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একদিন মাগরিবের সালাত একটু লেট করে পড়েছেন, এমন সময় পড়েছেন যে তারা দেখা যাচ্ছে, যদিও তখন মাগরিবের ওয়াক্ত ছিল, কেন আমার এটা হলো? 2টা গোলাম আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরাও নিজের উপরে একটা জরিমানা আরোপ করতে পারি। আপনি খেয়াল করবেন যে কোন ভুল কাজটা বেশি হয়ে যাচ্ছে নিজের জন্য, আমার মাধ্যমে এই ভুলটা আমার বেশি হয়ে যাচ্ছে, যেই ভুলটা যত বেশি হয় ওই ভুলের উপরে একটা জরিমানা আরোপ করেন। আমার যদি এই ভুল কাজ আমি 500 টাকা দান করে দেবো, এটা কেউ আপনার স্ত্রী আপনার সন্তান কারো জানার দরকার নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানুক। আপনি নিজের একটা জরিমানা নির্ধারণ করেন, আমার যদি এটা হয়ে যায় 500 টাকা দান করে দেবো, ইনশাআল্লাহ আল্লাহর পথে দান করে দেবো। আর যদি এটা আমার হয়ে যায় আমি 2 পারা কোরআন তেলাওয়াত করবো, 1 পারা কোরআন তেলাওয়াত করবো। আমার যদি এই ভুলটা হয়ে যায় রাতের বেলা 4 রাকাত আমি তাহাজ্জুদ পড়বো, যে কোনো মূল্যে আমি তাহাজ্জুদ সালাত আদায় করবো। যদি রাস্তায় চলতে ফিরতে যদি কোনো বেগানা পথে যদি দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে আমি 20 বার 50 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবো। আমার যদি এই ভুল কাজটা হয়ে যায় 100 বার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করবো, অথবা 100 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবো। এইভাবে প্রত্যেকটা আমাদের মাধ্যমে যে ভুলগুলো হয়ে যায় সেগুলোর উপরে আপনি আপনার জন্য উপযোগী একটা জরিমানা আরোপ করে দিন। দেখবেন যে আপনার আমার ওই ভুলগুলো আস্তে আস্তে রেগুলারলি কমতে শুরু করেছে, আর জীবনটা তখন আখিরাতের পানি জান্নাতের পানি ডানা মেলছে। এইভাবে আমরা নিজেকে শুধরাতে পারি। তবে
5টা দোষ থাকলে মুহাসাবা করার যোগ্যতা মানুষ হারিয়ে ফেলে, মুহাসাবা করতে পারে না। 1, যদি সে প্রবৃত্তি পরায়ণ হয়, মন যা চায় তাই করে, এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। 2, পাপাচার হয়েই যাচ্ছে, কন্ট্রোল করার চেষ্টা করে না, কারণ পাপ হয়ে গেলে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। অসুস্থ অন্তর নিয়ে, জং ধরা অন্তর নিয়ে মুহাসাবা করা যায় না। 3, নিজের ভিতরে নিজেকে নেককার, নিজের ভিতরে সুধারণা পোষণ করা, আমি তো জান্নাতি বান্দা ইনশাআল্লাহ। বেশি কনফিডেন্ট, মানে যদি অতি কনফিডেন্ট যদি হয়ে যায় বান্দা, তাহলে সে মুহাসাবা করতে পারে না। মুহাসাবা করবে কি? সে তো জান্নাতি বান্দা, তার মুহাসাবা করার কি দরকার আছে? এরপরে আখিরাতকে ভুলে থাকা, আখিরাতকে ভুলে থাকা, মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা না করা। মৃত্যুকে নিয়ে চিন্তা করা একটা ইবাদত। কত দিন যায়, মাস যায়, নিজের মৃত্যু নিয়ে আমরা ভাবি না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, প্রত্যেক দিন নিজের মৃত্যু নিয়ে ভাবা উচিত। আর 5 নম্বর হচ্ছে দুনিয়াবি ব্যস্ততা। দুনিয়াবি ব্যস্ততা যার যত বেশি, মুহাসাবাতে সে ততই কম সময় দিতে পারে, আর প্রকারান্তরে সময় দিতে পারে না। সে তো মানে অন্য কাজে ব্যস্ত থাকে, নিজেকে সময় দেবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে, বিরত থেকে নিয়মিত আত্মসমালোচনা, মুহাসাবার এই ইবাদতটা নিয়মিত আমাদেরকে করার তৌফিক দান করুন। এই ইবাদতের উপরেই আমাদের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে। আল্লাহ আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।